ও আমার দেশের ভাই, আমার মার মতো রদিকে হোনাই। ও আমার দেশের ভাই, আমার মার মতো রদিকে হোনাই। মার মতো দরদিকে হও, মার মতো দরদিকে হও, এই দুনিয়ায় দেখি না আমার মার মতো দরদিকে হোনা। ও আমার দেশের ভাই, আমার মার মতো দরদিকে হোনাই। বিদেশেতে সন্তান বিপদে পড়িলে আগে বুঝে মা। বিদেশেতে সন্তান বিপদে পড়িলে আগে বুঝে মা। ওরে সেই মায়ের কষ্ট দিলে, ওরে সেই মায়ের কষ্ট দিলে আল্লাহ সইতে পারেন না আমার মার মতো দরদিকে হোনা। ও আমার দেশের ভাই, আমার মার মতো দরদিকে হোনা। আছে কি নাই? মায়া বলতেছে দাও, 1000 জায়গার মধ্যে 5000 টাকা দিয়ে দাও। বিনা টাকায় ওকালতি করলেন মা। ওই মায়ের মহব্বত, মায়ের ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে থাকা চাই কিনা? আমাদের যাদের মা নাই, যাদের আজকে বাবা নাই, যাদের মা অন্ধকার কবরে শুয়ে রয়েছে, আজকে তাদের জন্য দোয়া করা হবে। আল্লাহ প্রত্যেকটা মাকে, প্রত্যেকটা মা বোনদেরকে আল্লাহ মাফ করে দেন। সবাই বলি আমিন। মৃত্যুর সঙ্গে সঙ্গে মানুষ, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য একজন দেখেন ভালো মানুষ যদি থাকে তখন মৃত ব্যক্তির কাছে নেককার ফেরেশতা আসে। আর যদি খারাপ মানুষ হয় তখন তার ধারে কিন্তু খারাপ ফেরেশতারা আসে। কি বলেন? মৃত ব্যক্তি যদি ভালো হয়, ভালো ফেরেশতা তার কাছে আসে। আর মৃত ব্যক্তি যদি খারাপ হয় তখন তার কাছে খারাপ ফেরেশতা আসে। তবে বলেন এই খারাপ ফেরেশতারা তার কাছে ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসে। মৃত ব্যক্তি যদি আপনার সংস্কৃতি মনে হয়, মৃত ব্যক্তি যদি আপনার সংস্কৃতি মনে হয়, তখন তার জানাজার মধ্যে শার্ট প্যান্টওয়ালা টাইওয়ালা মানুষের অভাব নাই। আর মৃত ব্যক্তি যদি ইসলামিক মাইন্ডের হয় তখন তার জন্য টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা মানুষের অভাব পড়ে না। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন তো আমাদের ওলামায়ে কেরামদের সাথে আমাদের মহব্বত রাখার দরকার আছে না নাই? আমার দাদা তার জানাজার মধ্যে এই পরিমাণ আলেম ওলামায়ে কেরাম একত্রিত হয়েছিল। আমি অত্যন্ত খুশি হয়েছিলাম, কারণ দাদার মহব্বতটা ছিল আলেমদের সাথে, দাদার মহব্বত ছিল মুরব্বীদের সাথে, দাদার মহব্বত ছিল ওলামায়ে কেরামদের সাথে। যার কারণে তার জানাজার মধ্যে শত শত মানব, শত শত আলেমরা তার জানাজায় উপস্থিত হয়েছে। কিন্তু একজন সংস্কৃতি মনা রাজনৈতিক ব্যক্তি দেখবেন তার কাতারের মধ্যে, সর্বপ্রথম কাতারের মধ্যে যাদের মুখের মধ্যে দাড়ি নাই, টাই পরা, প্যান্ট পরা, শার্ট পরা, প্যান্ট পরা, এরকম কুচকাচ কাপড় পরনেওয়ালা ব্যক্তিদের প্রথম কাতারের মধ্যে অভাব নাই। এই জন্য হাদিসের মধ্যে এসেছে আলমারউ মা মান আহাব্বা, যে যাকে মহব্বত করবে, যে যাকে কিস দিতে মহব্বত করতে, যে যাকে ভালোবাসবে, দুনিয়ার মধ্যে যে যাকে চুমা দিতে পছন্দ করে, যে যাকে যার সাথে ব্যবসা করতে ভালোবাসে, দুনিয়ার মধ্যে যে যাকে মহব্বত করে, যাকে ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তার সাথে তাকে হাসর নসর করাবে। বলি কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওলামায়ে কেরামদের সাথে আমাদের মহব্বত রাখার দরকার আছে না নাই? দেখি কার কার ওলামায়ে কেরামদের সাথে মহব্বত রাখার দরকার আছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সবাই বলি আমিন।